দর্শক, এই মুহূর্তে আর্থিক খাতের সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেই বক্তব্যে। ডাইরেক্টর লেভেল তারা থাকবেন এবং সাথে আমরা অডিট ফার্ম থেকে আবার কিছু দিব এবং প্রয়োজনে বাংলাদেশ ব্যাংকের ইন্সপেকশন অডিট টিম থেকে আমরা আরো লোক দিব। তো আমরা চাই অডিটটাকে সুপারভিশন করবো আমরা বিদেশি এক্সপার্টদের দিয়ে যারা এই ধরনের কাজ করে অভ্যস্ত, তারাই এটাকে অডিট কোয়ালিটিটাকে এনশিওর করবে, অডিটের প্রসেসটাকে এনশিওর করবে, করে আমরা একটা আশা করি একটা কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন করতে পারবো ব্যালেন্স শিটের পজিশনটা কি এই ব্যাংকগুলোতে। তো এটাই এই পর্যায়ে জানানোর মতো আছে। আমরা কিছু বিদেশি অ্যাসেট রিকভারির সাথে কথাবার্তা বলছি, বাট ভেরি প্রিলিমিনারি। আমরা বলছি আমাদের ডেভেলপমেন্ট পার্টনারদের একজনকে দিতে, যে আমাদেরকে গাইড করবে যে বিদেশি যদি ফার্ম নিতে হয় কোন ফার্মকে আমরা নেব, তাদের এক্সপিরিয়েন্স ভালো কি আমরা জানি না, আমাদেরকে তারা একটা ইভ্যালুয়েট করতে সাহায্য করবে যে এই 5 জনের মধ্যে এরা ভালো হবে, রিকমেন্ডেশনগুলো করার জন্য। যেভাবে ইন্টারন্যাশনাল কন্ট্রাক্টে যেভাবে করা হয় সেইভাবে আমরা একটু হয়তো 2 সপ্তাহের জন্য এসে তারা অ্যাসেস করে দিয়ে চলে যাবে। তো এইভাবে আমরা চেষ্টা করছি এটাকে মানসম্মত রাখতে এবং প্রসেসটাকে পরিষ্কারভাবে করার জন্য। তো যাই হোক, এইটুকুই আমি আজকে বলতে চাই। এখন আপনাদের কিছু প্রশ্ন থাকলে করতে পারেন। না, 3টে ব্যাংকের নাম আমরা এখন ঠিক করিনি, তবে ইসলামী ব্যাংক থাকবে। ওটা বড় ব্যাংক সবচেয়ে, ওখান দিয়ে আমরা শুরু করব, আর অন্য 2টো ব্যাংক আমরা সিলেক্ট করে দিয়ে দেবো। স্যার, কাপল অফ কোশ্চেন। এক নম্বর হচ্ছে যে স্যার, যেহেতু আমাদের টাকা পাচারও হয়ে গেছে, এটা তো শুধু স্যার আমি যদি বুঝে থাকি বলছেন যে আমাদের এইখানে যে লোনগুলো ডিসবার্স হয়েছে কোলাটেরাল আছে কিনা, নিয়ম নীতি মানা হয়েছে কিনা, কতটুকু আপনি ফেরত পাবেন সেটা যাচাই করছেন। বাট যেটা সাইফুল হয়ে গেল সেটা এর মধ্যে থাকবে কিনা, ওটার জন্য কি ব্যবস্থা? এটা একটা লোনের মধ্যেই তো যারা সাইফন অফ মানিটা তো ব্যাংক থেকেই আসছে। আমাকে আগে ব্যাংকে বের করতে হবে যে ব্যাংক থেকে কত টাকা নামে বা বেনামে নেওয়া হয়েছে এবং ওই টাকার মালিক খুঁজে পাওয়া যাচ্ছে কিনা। যদি না হয়, মালিক যদি দেশে না থাকে, তার মানে বেনামে নেওয়া হয়ে গেছে, তখন সেটাকে আমরা ইন্টারন্যাশনালি আমরা এটাকে করার চেষ্টা করব। তো আমরা চাচ্ছি যে যারা একটু বড় কেসগুলোকে আগে অ্যাড্রেস করার জন্য, আর সিস্টেমিক ইমপ্রুভমেন্ট করতে হবে ছোট কেসগুলোকে ঠিক করার জন্য। সেটা আমরা হয়তো করবো না, সেটা আমরা সেন্ট্রাল ব্যাংক স্ট্রেংথেনিং এর প্রসেসে আমরা যখন রেগুলেটরি রিভিউ করে সেখানে যখন আমাদের ওভারসাইটটাকে আমরা শক্তিশালী করতে পারবো, সেটার মাধ্যমে আমরা ছোট ছোট লোন লস যেগুলো আছে সেগুলোকে আমরা অ্যাড্রেস করতে পারবো। আমি মনে করি যে আমাদের 4 লক্ষ কোটি টাকার মতো যদি এনপিএল থাকে, ধরে নিলাম তার অর্ধেক হয়তো অল্প কয়েকটা পার্টির কাছে গেছে, হাফ অফ ইট। সেই হাফ অফ ইটের উপর ফোকাসটা থাকবে প্রথমত। আর ছোট 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 আছে হয়তো 1 লক্ষ, সেটাকে আমরা এখনই ওটাকে অ্যাড্রেস করা যাবে না, ওটা সিস্টেমেটিক ইমপ্রুভমেন্টের থ্রুতে ওটাকে অ্যাড্রেস করতে হবে। আর স্যার, ওই যে যেহেতু কস্ট, এখানে একটা কস্ট ইনভলভ আছে, ইন্টারন্যাশনাল এক্সপার্ট হায়ার করা, ওটা ওনারা দিবেন। ডেভেলপমেন্ট পার্টনাররা বলেছেন যে তারা আমাদেরকে ইন্টারন্যাশনাল এক্সপার্টের নাম পাঠাবেন, তাদের সিভি পাঠাবেন, আমরা দেখে যদি আমরা তাকে পছন্দ করি তারা আমাকে হায়ার করে দেবেন। মানে টাইম এবং কস্ট দুটাই ইনভলভ আছে। এই কাজটা তো স্যার একটু টাইম কনজিউমিং হয়। খুব যে টাইম কনজিউমিং হবে তা মনে হয় না। অলরেডি তারা কিছু আমাদের নাম ঠিকানা নিয়ে আসছে, তারা আমরা বললেই তার পরের দিনই কন্ট্যাক্ট করে ফেলবে। স্যার, আপনি বড় কথাগুলো বললেন, তো সেক্ষেত্রে আমরা রিসেন্টলি আপনি আল জাজিরার ডকুমেন্টারিতে হয়তো দেখেছেন যে এরকম যারা আছে, বিশেষ করে যারা পাচার করে নিয়ে গেছে এবং আমাদের সাথে খুব ভালো সম্পর্ক এমন কিছু দেশে, সেক্ষেত্রে স্যার তাদেরকে নিয়ে আসা বা তাদের সম্পদগুলো, এইগুলো ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিসেস আছে। দেয়ার আর রুলস রেগুলেশনস, আইন আছে, ব্রিটেনেও আইন আছে, অন্যান্য দেশে আইন আছে। এই আইনগুলোর মাধ্যমে আমাদেরকে যেতে হবে এবং তাদের কিছু লিগ্যাল ফার্ম আছে যারা এগুলো করে। যেমন মালয়েশিয়ার 1AMD শুনেছেন, টাকা নিয়ে 1
$1.5 বিলিয়ন মতো নিয়ে চলে গেছিল না, তাদের ফর্মার প্রাইম মিনিস্টার এটার সাথে জড়িত ছিল। এই টাকা তো তারা পুরো ফেরত নিয়ে গেছে, ডিউ প্রসেস দিয়ে নিয়ে গেছে। এটার মধ্যে গোল্ডম্যান স্যাক্স ওয়াজ ইনভলভ, তারাও টাকা ফেরত দিয়ে দিয়েছে, তাদের যে কর্মচারী সে তার জেল হয়েছে। এটা তো হয়েছে, ইন্টারন্যাশনালি তো হয়েছে, তো করা সম্ভব। উদ্যোগ থাকতে হবে এবং পলিটিক্যালি এটাকে চাপ সৃষ্টি করতে হবে বিভিন্নভাবে, সামাজিকভাবে, গণমাধ্যমে। ওদের দেশেও তো গণমাধ্যম আছে। ইংল্যান্ডে আমরা এফটির সাথে ইন্টারভিউ দেব, আমরা ওখানে চাপ সৃষ্টি করবো। স্যার, আমার নাম মাসুমিয়া, স্যার চাইল্ড ওয়েলফেয়ার কাজ করি। স্যার, আমি যদি একটু বোঝার জন্য আপনাকে প্রশ্ন করি, আপনি বলছেন যে তিনটি ব্যাংক করে অডিট করা হবে 9টি ব্যাংকে। অর্থাৎ এই 9টি ব্যাংক বলতে যে কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স যে নেগেটিভ 9টি ব্যাংকের, সেই ব্যাংকগুলোর তো এই তালিকায় অন্তর্ভুক্ত করছে। সবচেয়ে বেশি যারা ক্রাইসিস প্রন তাদেরকেই আমরা এখানে নিয়ে এসেছি। আমরা তাদেরকে ডেইলি মনিটরিং করি। আজকের মনিটরিংয়ে যেটা দেখা যাচ্ছে যে আমরা গত দিন ধরে তারা ক্যাশ ফ্লো ওভারঅল এই 9টা ব্যাংকের যোগ করলে ক্যাশ ফ্লো পজিটিভ, উইচ ইজ ভেরি মানে এনকারেজিং সাইন। ইসলামী ব্যাংক একলাই প্রায় 600 কোটি টাকার মতো পজিটিভ আছে গতকাল। তার আগের দিন ছিল 300 কোটি টাকা পজিটিভ, মানে ডিপোজিট ইজ হায়ার দেন উইথড্রল। তো দ্যাট ইজ এনকারেজিং। আমাকে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা দিতে হবে না, এই জন্য আমি রিলিভড। তো এগুলো আমি মনে করি যে দিজ আর পজিটিভ ডেভেলপমেন্টস। আমাদের রেমিটেন্সের প্রভাব বাড়ছে। রেমিটেন্স আচ্ছা, এখানে 11টা ব্যাংকে আমরা মনিটর করছি। তো যাই হোক, আমাদের এই রেমিটেন্সের প্রবাহ বাড়ছে এবং অনেকগুলো ইসলামী ব্যাংকে কিন্তু রেমিটেন্সের প্রভাবটা ভালো পায়। ফলে তাদের লিকুইডিটির একটা সোর্স কিন্তু রেমিটেন্স থেকে। রেমিটেন্স তারা বিক্রি করে তো টাকাটা চলে আসলো তাদের কাছে।